অনেকদিন যাবতই আমার ব্যস্ততার কারণে প্লাস পাশাপাশি অসুস্থতার কারণে আমি লং ভিডিও দিতে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে মূলত সৌরভ বাইরে গেছে, ও বাইরে ইফতারি করবে। আর বাসায় যেহেতু আমি একা, ইফতারির জন্য বিশেষ কিছু আয়োজন করব না, তাই ভাবলাম যে জাস্ট হালকা পাতলা কিছু রান্না বান্না করি। ও এসে হয়তো বা রাতে ভাতও খাবে কিনা তারও গ্যারান্টি নেই, কারণ রোজা রেখে ইফতারিতে যা খাওয়া হয় ওইটাই কিন্তু অনেক বেশি হয়ে যায়। পরে দেখা যায় যে আর ভাত খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। আর এদিকে আমি প্রথমে একটু বাঁধাকপি মাখায় উঠাই দিলাম, তার সঙ্গে এখানে পাবদা মাছ দিয়ে আলু এবং টমেটো দিয়ে রান্না করব। আর এদিকে আমার ছোটো মেয়ে বিরক্ত করতেছিল, ও আবার টমেটো পছন্দ করে, বাট রান্নার সময় এত বেশি বিরক্ত করতেছে, আজকে খাচ্ছেও না, টমেটোগুলো শুধু নষ্ট করতেছে। আর একটা কথা কি, যখন কাজ বেশি হয়ে যায় বা সময় একটু স্বল্প হয় তখন বাচ্চারা একটু বিরক্ত বেশি করে। সৌরভ থাকলে মূলত ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তখন আমি একটু শান্তি মতো রান্নাটা করতে পারি। বাট আজ তো ও নেই, একা একাই এই দুইটা মেয়েকে সামলায় রান্না বান্না করতেছি। যদিও বড়টা একটু বোঝে, সে কিছুটা সাহায্যও করতে পারে, কিন্তু ছোটটা তো তেমন কিছুই বোঝে না, উল্টে শুধু বিরক্তই করে। আর এদিকে আমি সেই মাছটা মাখাইতেছিলাম, আর তেলটার মধ্যে একটু ময়লার মতো মনে হচ্ছে, এগুলো মূলত ভাজা পোড়া করা তেলগুলো, তাই আমার মনে হচ্ছে। অনেকে হয়তো বা অনেক কিছু মন্তব্য করতে পারেন, তাই আগে থেকেই বলে দিলাম। তো যাই হোক, আর এদিকে রান্না করার পাশাপাশি এদের যে জ্বালাতন, সে এসে এটা চাইতেছে ওটা চাইতেছে। আর এদিকে বড় মেয়ে আমাকে হেল্প করতেছে, ওর কাছে একটু পানি চাইলাম যে তরকারিটা মাখাই দিচ্ছি, একটু পানি নিয়ে আসো। তো আবার কথা শুনতেছে, কিন্তু ছোটটা প্রচুর জ্বালাইতেছে। তার উপর আমার শরীরও এখন নাজেহাল হয়ে গেছে। ইফতারের আগ মুহূর্তে সবারই কিন্তু এরকম নাস্তানাবুদ অবস্থা হয়, তার উপর যদি বাচ্চা কাচ্চা এরকম জ্বালায় তাহলে তো আর কথাই নাই। তো যাই হোক, তবুও কষ্ট করে আমি জাস্ট শুধু এই দুইটা তরকারি রান্না করব, শুধু সেহরির জন্য। আর এদিকে চুলার উপর বসায় দিলাম, কালকের একটু ছোলা আছে, আর ছোলার সঙ্গে একটু মুড়ি আর খেজুর দিয়ে আজকের ইফতারিটা করব, যার জন্য নতুন করে কোনো ইফতারি করি নাই। আর মেইন কথা হচ্ছে, ছেলে মানুষ বাসায় না থাকলে কোনো কিছু করারই ইচ্ছা করে না। সৌরভ বাসায় না থাকলে আমি নিজের জন্য তেমন কোনো কিছু রান্নাও করি না, শুধু বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা করি, যে ওরা যেটা খাবে। আর যাই হোক, বাচ্চাদেরকে তো আর না খাওয়াই রাখতে পারবো না, তাই ওদের জন্য হালকা পাতলা কিছু করি। আর আমি খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম, এরকম একটা অবস্থা। কারণ ঘরের যে মেইন, সে যদি না থাকে তাহলে রান্না বান্না করার ইচ্ছাই হয় না। তো যাই হোক, অলরেডি আজানও দিতে শুরু করেছে, আর ইফতারিটা রান্নাঘরে বসেই করলাম। আর যখন ইফতারি করতেছিলাম তখনও কিন্তু আমার মেয়েরা বড্ড বেশি জ্বালাতন করতেছিল, বিশেষ করে ছোটটা। ও এসে একবার এটা চাইতেছে না তো ওটা চাইতেছে, ওরে এটা ওটা দিয়ে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও সে শুনছেই না। আর ওকেও আমি একটু ইফতারের জন্য ছোলা আর একটু মুড়ি দিয়েছি, যদিও ও খাবে না, নষ্ট করবে, তারপরেও যেন বিরক্ত না করে সেই ভেবেই দিছি। কিন্তু কে শোনে কার কথা, সে তার মতো বিরক্ত করেই যাচ্ছিল, খাইতেও ছিল না, আর আমাকেও অনেক জ্বালাতন করতেছিল। এদিকে বড় মেয়েও আবার বসে আমার সঙ্গে খাওয়ার জন্য একটা মোড়া নিয়ে আসলো, ওকেও দিয়ে দিছি ছোলা আর মুড়ি। তো যাই হোক, ফাইনালি আমরা ৩ মামা মিলে এভাবেই ইফতারি শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর এই পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সেই সঙ্গে আল্লাহ হাফেজ।